হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু মেক লোন শিট ফর এ ব্যাংক লোন ক্যালকুলেশন অন গুড ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা একটা ব্যাংকের জন্য লোন শিট তৈরি করতে পারি অথবা ব্যাংক লোন ক্যালকুলেশন করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমরা আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে আমাদের কতটুকু সেল সিলেক্ট করি। সিলেক্ট করলাম, করার পরে এখন আমাদের যেখান থেকে আমাদের এই সেলটুকু আমরা মার্সেল করি। মার্সেল করার পর এখন আমরা এখানে কি লিখি? এখন আমরা এখানে লিখি কি, তো এখন আমাদের এখানে লিখি হচ্ছে লোন শিট ফর, আমি এখানে একটা ব্যাংকের নাম দেই, ইচ্ছে বিডি ব্যাংক। ব্যাস দিলাম। ব্যাস এখন লোন শিট ফর ইচ্ছে বিডি ব্যাংক ব্যাস দিলাম। দেওয়ার পর এখন আমরা এর মধ্যে এখন আমাদের এখানে কি লিখি? ধরো এখন আমাদের এখানে বিষয় আমরা লিখলাম। এখন আমাদের লেখাটা একটু আমাদের বড় করি। ব্যাস ধরো আমাদের লেখাটা একটু বড় করলাম। বড় করার পর লেখাটা আমরা বোল্ড করি। বোল্ড করার পর আমরা লেখাটা একটা ফন্ট দিই। ধরো লেখাটা আমরা একটা ফন্ট দিলাম। ব্যাস এখন আমরা আমাদের যখন লেখাটা একটা ফন্ট দিলাম, দেওয়া আমরা চাইলে লেখা ফন্টটা একটু বড় করতে পারি। এই যে দিকে আমাদের আমরা দিয়ে দিলাম 39। আমাদের একটু বড় হইলো। বেশ বড় হওয়ার পরে এখন আমরা এখান থেকে লেখাগুলো বোল্ড দিয়ে বিষয়গুলো করার পরে আমরা লেখার দ্বারা এখান থেকে একটা কালার দিই। কালার দেওয়ার পরে আমরা লেখা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে এখন আমাদের লেখার এদিকে কি করবো? এখন এই যে আমরা এখানে লেখার এদিকে আমরা এখানে প্রথমে লিখি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দিলাম। সিরিয়াল নাম্বার লেখার পর আমরা এখানে লিখি নেম। নেম লেখার পরে এখন আমরা যখন এটা লিখলাম, নেম লেখার পরে এখন আমরা এখান থেকে লিখি অ্যামাউন্ট লেখার পরে এখন আমরা এখানে লিখি কি টোটাল। আমার পরে এখানে লিখি আমার বিষয়টা দেখে নিই। প্রথমে আমরা যখন অ্যামাউন্ট লিখলাম পরে আমরা দেখি এখান থেকে আমরা লিখি, এখন আমরা এখানে লিখি ইন্টারেস্ট রেট। ব্যাস এটা আমাদের ইন্টারেস্ট রেট লেখার পরে আমরা লিখি ইয়ার। ব্যাস অবলিক দিয়ে আমরা এখানে লিখি ইয়ার। ব্যাস ইয়ার্স লিখলাম। লেখার পরে আমরা লিখি টোটাল মান্থ। ব্যাস টোটাল মান্থ লেখার পরে এখন আমাদের কি লিখি? পরে আমরা লিখি মান্থলি। আমরা এখানে লিখি মান্থলি পেমেন্ট। মান্থলি পেমেন্ট। ব্যাস এটা লেখার পরে এখন আমাদের কি লিখি? আমরা লিখি টোটাল monthly payment। বাস লেখার পরে এখন আমাদের লিখলাম, লেখার পর এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এখন আমাদের কি লিখি? পরে এখন আমরা আবার লিখি হচ্ছে পরে আমরা এখানে লিখি ব্যাংক প্রফিট। ব্যাংক প্রফিট লিখলাম। পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের ধর একটা কাজ করতে পারি। এই যে আমাদের লোন শিট ফর ইচ্ছে ব্যাংক। ব্যাস এই যে এখান থেকে কিন্তু আমরা তাহলে একটা কাজ করতে পারি। এই যে এখানে যে লোন শিট ফর ইচ্ছে ব্যাংক আছে, এই লোন শিট ফর ইচ্ছে ব্যাংকের এদিকে আমরা চাইলে এই লেখার একটা বর্ডার দিতে পারি। ব্যাস ধর এখন আমরা এখানে বর্ডার দিলাম। ব্যাস একটা আমরা এখানে একটা বর্ডার দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের বর্ডার এখান থেকে ধর একটা কালার দেই। কালার দেওয়ার পরে এখন আমরা বর্ডারটা একটু মোটা করি। বর্ডারটা এরকম রাখলাম। রাখার পরে এখন আমরা এই যে বর্ডারটা দিলাম। দেওয়ার পরে
এখন পরে আমরা এখানে লিখবো কি, এখানে যে আমাদের এই যে সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার কলামটা একটু ছোট রাখি। রাখার পরে এখন এখান থেকে নেমেরটা ঠিক আছে, এরপরে অ্যামাউন্টটাও ঠিক আছে, এগুলো ঠিক আছে। পর আমাদের মান্থলি পেমেন্ট, এটা দ্বারা আমরা একটু বড় রাখি, এই কলামটা আমার একটু বড় থাকবে। পর আমরা টোটাল মান্থলি পেমেন্ট, আমরা চাইলে যে ডাবল ক্লিক করতে পারি অথবা আমরা চাইলে এভাবে টান দিয়েও বড় করতে পারি। ডাবল ক্লিক করলাম, ব্যাস 20 হয়ে গেল। ব্যাস পরে ব্যাংক লিখ, আমাদের ব্যাংক প্রফিট, এটাও আমরা একটু বড় রাখলাম, ব্যাস রাখলাম, বিষয়গুলো হয়ে গেল। তারপরে এখন আমরা আমাদের সিরিয়াল নাম্বারে এই কলাম যে এইটুকু কি সিলেক্ট করে সিরিয়াল নাম্বার নেম, এই যে হেডারটুকু সিলেক্ট করলাম উপরে। ব্যাস এই হেডারটুকু সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে এই লেখাটুকু আমরা বোল্ড করি। বোল্ড করার পরে এখন আমরা এই লেখার এখান থেকে একটা ধর কালার দিলাম, ধর আমরা একটা কালার দিই। কালার দেওয়ার পরে ধর আমরা এখানে লেখা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাস ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এখন আমরা কী করবো, পরে এখন আমরা যখন এই বিষয়টা দিলাম, দেওয়ার পর এখন আমরা চাইলে এখান থেকে বিষয়টা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে বিষয়টা দেওয়ার পর আমাদের প্রথমে সিরিয়াল নাম্বার, তাই সিরিয়াল নাম্বারের দিকে আমরা দেখি 1 2 লেখার পর আমরা যদি বাকিগুলো টান দিই, বাকিগুলো ধরে টান দিলে এমনি এসে বললো। ব্যাস পর আমাদের এই যে নেমের ভিতরে আমরা এখানে লিখি, প্রথমে ধরে কি লিখি, ইচ্ছে। লেখার পরে এখন আমরা ইচ্ছের পর ধরে এখানে কি লিখি, পর আমাদের যেখান থেকে আমাদের অ্যামাউন্টের দিকে ধরে ইচ্ছে আমাদের ব্যাংক থেকে কত লোন নিল, সেই ইচ্ছে আমাদের ব্যাংক থেকে লোন নিল ধর কত, 50,000। কি হলো, ব্যাস এখন আমরা 50,000 দিলাম। তাহলে আমরা আবার লিখি 50,000। বেশ 50,000 দেওয়ার পরে এখন আমরা দেখি ইন্টারেস্ট রেট, এবং আমাদের সে যে ব্যাংক থেকে লোন নিল 50,000, এটা কত পার্সেন্ট ইন্টারেস্টের জন্য নিচ্ছে, 10%। ব্যাস পর আমরা ধরো কয় বছরের জন্য এই লোনটা নিছে, আমাদের এখান থেকে এখান থেকে 50,000, এই যে ইচ্ছে আমাদের ইচ্ছে এখান থেকে ব্যাংক থেকে আমাদের কত লোন নিছে, ইচ্ছে ব্যাংক থেকে এই যে এখান থেকে আমাদের 50,000 লোন নিছে, এবং আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের লোনটা নিছে, এখন আমাদের 10% ইন্টারেস্টে, এবং এই লোনটাতে আমরা সে নিছে কয় বছরের জন্য লোনটা নিল, এখন এই বিষয়টা আমরা দিব। তাহলে আমরা দিই, এখন সে দ্বারা দিলাম 2 বছরের জন্য লোনটা নিছে। দেওয়ার পরে আমাদের টোটাল মান্থ, তাহলে টোটাল মান্থ কি, এখন আমরা যেহেতু মান্থলি পেমেন্টটা বের করবো, সেজন্য আমরা এই যে এখান থেকে টোটাল মান্থের এদিকে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমাদের পিরিয়ড ইয়ার্স, তাহলে আমাদের প্রথমে যেখানে পিরিয়ড ইয়ার্স আমি ক্লিক করি। বেশ এখন টোটাল মান্থে বিষয়টা করার জন্য আমরা ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে আমরা বলছি এখানে ইকুয়াল আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমে পিরিয়ড ইয়ার্স, তাহলে পিরিয়ড ইয়ার্স আমরা ক্লিক করবো। করার পর পিরিয়ড ইয়ার্সের সাথে আমরা ইন্টু চিহ্নটা আমরা কোথা থেকে দিব, আমাদের এই যে আমাদের অবলিক নামে যে কিটা আছে, আমাদের যে আমাদের মাইনাস যে কিটা আছে, এই কিটার আমাদের বাম পাশের যে কিটা আছে, এই কিটাই হচ্ছে ইন্টু চিহ্ন, অথবা আমরা শিফটকে চাপ দিয়ে নিউমারিকের মধ্যে 8 নামের যে নিউমারিক কিটা আছে, এই নিউমারিক কিটা চাপ দিলাম, ইন্টু চিহ্ন এসে বললো। আসার পরে এখন এর সাথে আমরা গুণ করবো কি, আমরা 12 গুণ করবো। ব্যাস 12 দেওয়ার পর আমরা এন্টার দিই, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এখানে কত আসছে, 24। ব্যাস এই যে আমাদের যখন এখানে 24 আসছে, এই বিষয়টা কিন্তু হয়ে গেলো। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এই যেখানে যে পিরিয়ড ইয়ার্সটা, এই পিরিয়ড ইয়ার্সের সাথে আমরা ইন্টু দিছি কত, আমাদের 12। তাহলে এখন আমরা এখানে কত আসছে, 24। বেশ বিষয়টা আমরা দিলাম। দেওয়ার পরে আবার আমরা মান্থলি পেমেন্টের এদিকে কি করব, এখন এখানে কিন্তু আমাদের কি ফাংশন ইউজ করতে হবে, পিএমটি। বেশ পিএমটি দেখলাম এসে বললো, অথবা এভাবে আমরা চালিয়ে দিতে পারি, অথবা এই যে আমরা এখান থেকে ইনসাইড মেনু থেকে আমরা যদি এই যে ফাংশন অপশনে যাই, এই যে এখানে কিন্তু এই যে আমাদের কি দেওয়া আছে, এই যে এই ফাংশনটা ফিনান্সিয়াল টাইপের, তাহলে এই যে এখান থেকে আমরা নিজ দিকে আসি, এই যে পিএমটি এখানে ক্লিক করে আমাদের আইপিএমটি না, এখন আমাদের আইপিএমটি এটা না, আমাদের নিজ দিকে আসি, এই যে আমাদের পিএমটি ফাংশনটা, এই যে এখানে আমাদের পিএমটি ফাংশনটা, আমরা এখানে আমাদের পিএমটি ফাংশনটা এই যে এখানে আমরা ক্লিক করে আমরা এভাবে বিষয়টা করতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি, এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের যে ফাংশন অপশন আছে, আমরা এখানে ক্লিক করি। করার পরে এই ফাংশন অপশন থেকে এই যে ফিনান্সিয়াল, ব্যাস এখানে আমরা নিজে আসি, এই যে আমরা এই ফাংশন অপশন থেকে আমরা নিজে আসি, এই ফাংশনে ফিনান্সিয়াল দেখে, তাহলে আমরা এই যে আমরা নিজে আসি।
এই যে পিএনটি। এখন এবং আমাদের যে পিএনটি ফাংশনটা যে ইউজ করবো, ওই ফাংশনটা কীভাবে ইউজ করতে হবে নিচে কিন্তু লেখা আছে। এই যে আমাদের প্রোডাক্ট, এই যে এখান থেকে ফাংশনটা মানে আমাদের যখন আমরা ইউজ করব প্রত্যেকটা ফাংশনের নিচে কিন্তু লেখা আছে ফাংশনটা কীভাবে ইউজ করতে হবে। তাহলে এখন আমরা আমাদের যে পিএমটি ফাংশনটা, এই যে পিএমটি ফাংশনটা আছে এটা আমরা ক্লিক করি। এখন আমাদের মান্থলি পেমেন্ট, তাহলে মান্থলি পেমেন্ট অর্থই হচ্ছে যে পিএমটি। তাহলে সেজন্য এই যে এখানে পিএমটি ফাংশনটা যখন দিলাম, দেওয়ার পরে আমরা বলছি এভাবেও করতে পারি। যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা যখন এখানে পিএমটি ফাংশনটা আসার পরে এখন আমরা কী করবো, এখন এই যে আমাদের যে এখান থেকে আমাদের প্রথমে আমাদের যে ইন্টারেস্ট রেটটা আছে এখানে আমরা ক্লিক করবো। এর সাথে আমরা ভাগ করবো অবলিক চিহ্ন দেওয়ার জন্য, নামলকের পাশের যে কীটা আছে অবলিক চিহ্ন, তাহলে আমরা এটা দিলাম, ব্যাস তারপর অবলিক চিহ্ন। তাহলে এর সাথে আমরা ভাগ করবো কি ইন্টারেস্ট রেটের সাথে, এর যেখানে যে ইন্টারেস্ট রেট আছে এর সাথে আমরা ভাগ করবো 12। তাহলে আবার এই 12 আমাদের আবার এখানে আবার কমা দিব, কমা দেওয়ার পরে এখন আমরা দিব পিরিয়ড ইয়ার্স, এই যে এটা ব্যাস 2 বছর। ব্যাস এখন এই পিরিয়ড ইয়ার্সটা দিলাম, দেওয়ার পরে এখন আমি কী করবো, ব্যাস এখন আমাদের পিরিয়ড ইয়ার্সে ক্লিক করার পর এর সাথে আমরা ইন্টু করবো কি, এর সাথে আমি ইন্টু করবো 12 দেওয়ার পরে এখন আমরা যখন 12 দিলাম, দেওয়ার পর এখন আমরা এখানে কি লিখি, এটা যখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা লিখি হচ্ছে আমাদের এই যে এখানে আমরা এই যে 12, এখন আমাদের এটার সাথে আমরা 12 গুণ করলাম, মানে আমাদের এই পিরিয়ড ইয়ার্সের সাথে আমরা গুণ করলাম 12, পরে আমরা আবার আমাদের আবার কমা দিয়ে আবার এখান থেকে আমরা মাইনাস চিহ্ন দিব, অথবা যে মাইনাস চিহ্নটা আমরা এদিকে দিব এই মাইনাস চিহ্নটা চাইলে আমাদের ফাংশন আগেও দিতে পারি। তাহলে আমরা এদিকে দিই, এদিকে দেওয়ার পরে এখন আমরা কী করবো অ্যামাউন্ট, ব্যাস এখানে এটা ক্লিক করে আমরা এন্টার দিই, ব্যাস বিষয়টা হয়ে গেল। আবার এই সেম বিষয়টা আমরা যদি এই বিষয়টা ডিলিট করি, তাহলে এখন এখানে কি চলে আসছে, এই যে আমাদের যে ফাংশন আছে এই ফাংশন আগে কিন্তু আমাদের এই যে আমাদের মাইনাস চিহ্ন চলে আসছে। তাহলে কী করতে হবে, আমরা এখানেও দিতে পারি, অথবা এই পিএমটি ফাংশন আগে আমরা যদি মাইনাস চিহ্ন দিয়ে এন্টার দিই, এখনও কিন্তু বিষয়টা কাজ করছে, মানে একভাবে দিলেই হবে। তাহলে আমরা আগের বছর রাখি, আগে যেরকম ছিল ব্যাস এরকম রাখলাম, পর আমরা এন্টার দিই, ব্যাস এই যে বিষয়টা করলাম। ব্যাস এবার বিষয়টা যখন আমরা দেখলাম, দেখার পর এখন আমরা পেজের সাইজটা 200 দেওয়া আছে, আমরা পেজের সাইজটা আমাদের কমাই, ব্যাস এই যে বিষয়টা আমরা দিলাম। ব্যাস এখন এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে আমাদের এই যে এখান থেকে আমাদের যেই টোটাল, এই যে আমাদের এখন এই বিষয়টা দেখার পরে আমাদের এই যে টোটাল মান্থলি পেমেন্ট, এখন আমাদের টোটাল মান্থলি পেমেন্টের ভিতরে এখন টোটাল মান্থলি পেমেন্টের দিকে এখানে কী করবো, আমরা প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এই আমাদের যেখানে মান্থলি পেমেন্টের সাথে আমরা কি করব, আমরা ইন্টু চিহ্ন দিয়ে আমরা গুণ করবো কি, এটা আমাদের এখান থেকে আমাদের টোটাল মান্থ, এখন এটা গুণ করার পর এন্টার দিয়ে ব্যাস এত চলে আসলো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, ব্যাস পর আমাদের সেমভাবে আমাদের এই বিষয়টা যখন দিলাম তাহলে কী হলো, এই যে এখন আমাদের এই বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন আমাদের কী বের হলো, এটাতে আমাদের বের হলো কী হলো এটা, তাই এখন বিষয়টা আমাদের কী হইলো, আমাদের এই 2 বছরের 10% সুদে এই যে আমরা ইচ্ছে এই যে আমাদের এত অ্যামাউন্ট নিচ্ছে, এই যে আমাদের 50,000, ব্যাস এই বিষয়টা আমি কিন্তু এখানে আমরা বের করলাম। ব্যাস আচ্ছা, আমরা যখন এই বিষয়টা আমরা বের করলাম, করার পরে এই যে আমাদের মান্থলি পেমেন্ট, মানে আমাদের অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা আমাদের টোটাল মান্থলি পেমেন্ট আমরা বের করলাম, বের করার পরে ব্যাস এখন আমরা যখন এভাবে বের করলাম, করার পরে এখন আমরা আমাদের পরে এই বিষয়টা বের করার পর আমাদের ব্যাংক প্রোফাইল, আমাদের ব্যাংক প্রোফাইলটা এটা হচ্ছে ব্যাংক প্রফিট, ব্যাস এটার পরে আমরা এখান থেকে এটা লেখা আমাদের যে যখন বিষয়টা দেখলাম, পরে আমরা এটা আমাদের ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমরা কী করবো, এখন আমাদের এই যে এখান থেকে আমাদের টোটাল মান্থলি পেমেন্টের সাথে আমরা মাইনাস করবো কি, এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের অ্যামাউন্ট এই যে 50,000, ব্যাস এটা আমরা পরে আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পর এই দুইটার সাথে আমাদের এই যে এখান থেকে টোটাল মান্থলি পেমেন্টের সাথে আমরা যখন মাইনাস করলাম আমাদের এই যে আমাদের অ্যামাউন্টে এই যে আমাদের 50,000, তখনই কিন্তু এই যে এখানে কী চলে আসলো, এই যে আমাদের ব্যাংক প্রফিট এটা চলে আসলো। বেশ বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে আমরা আমাদের এই যে এখন আমরা ইচ্ছের পরে আবার যদি আমরা এখানে লিখি তানিয়া, বেশ তানিয়া লিখলাম, তাহলে এখন আমাদের আমরা এখান থেকে তানিয়া লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা তানিয়া লেখার পর এই তানিয়া ধরো আমাদের এই যে এখান থেকে ব্যাংক থেকে কত লোন নিল আমাদের, সে আমাদের ব্যাংক থেকে আমাদের ধরো কত, সে দিয়ে আমরা ব্যাংক থেকে লোন নিল 60,000, ব্যাস এবং কত পার্সেন্ট সুদে, 12%, ব্যাস এত সুদে আমাদের মানে এখান থেকে মানে বিষয়টা কি, সে কত পার্সেন্ট ইন্টারেস্ট
মানে কত পার্সেন্ট ইন্টারেস্টে সেই লোনটা আমাদের লোনটা ব্যাংক থেকে নিল, তাহলে আমাদের দেয় এখান থেকে 12% দেওয়ার পরে আমরা পিরিয়ড ইয়ার্স এখানে আমাদের কয় বছরের জন্য লোনটা নিলাম দিলাম, ধরো কত আমার এখানে দেয় হচ্ছে আমাদের সেই লোনটা ধরে দিলাম কত আমাদের 3 বছরের জন্য নিল। নেওয়ার পরে আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে আবার আমরা টোটাল অ্যামাউন্ট, পরে আমাদের টোটাল অ্যামাউন্ট এখন আমাদের যখন এই বিষয়গুলো লিখলাম, এখন আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু আবার লিখতে হবে, কিন্তু এভাবে না করে যেহেতু যখন এই বিষয়গুলো আমরা আছে তাহলে এই বিষয়গুলো আমরা সিলেক্ট করে পরে আমরা নিচে টান দিই, বেশ বিষয়টা এসে পড়লো। বেশ আসার পরে এখন আমাদের নিচে আমাদের আরেকটা টান দিই। বেশ এই যে এখন আমরা যখন টান দিলাম, আমাদের এত টান দেওয়ার দরকার নেই। বেশ এখন আমরা যখন এখানে টান দিলাম, টান দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের যে বিষয়টা টান দিলাম এখানে কিন্তু আসা বললো, আসার পরে এখন আমাদের কিন্তু এই বিষয়টা আমাদের হয়ে গেল, এবং আমরা আমাদের এখান থেকে বাকিগুলো এই যে আমাদের এরকম দেখা দিচ্ছে কেন, আমাদের এত টান দেওয়া উচিত ছিল না, আমরা একটু কম করে টান দিলাম। ব্যাস এখন আমাদের এই যে আমাদের এই সবগুলা ঠিক আছে, কিন্তু আমাদের এই যে এই তিনটা আমাদের এরকম নাম, আমাদের এই তিনটে যে এখান থেকে এরকম দেখাইতেছে কেন, তারপর আমাদের এখানে কোনো ভ্যালু নেই। এখন আমরা এখানে কোনো ভ্যালু যেহেতু নেই সেজন্য আমাদের এখানে ভ্যালু লিখতে হবে, তাইলে আমরা এখানে লিখি এখন আমরা এখানে লিখি রিমা। বেশ লেখার পরে এখন ডিমা লিখলাম, লেখার পরে ডিমা ধরা এখান থেকে আমাদের কত, এই ডিমা আমাদের ব্যাংক থেকে আমাদের লোন কত নিল, আমাদের দিলাম 80,000। বেশ এত লোন নিল এবং কত পার্সেন্ট সুদে, 15% সুদে। বেশ এখন আমরা মানে এখান থেকে আমাদের কত পার্সেন্ট, অথবা আমাদের বলতে পারি কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের 15% ইন্টারেস্টে নিল। বেশ এখন একদম আমাদের এই লোনটা আমাদের কত পার্সেন্ট, আমাদের লোনটা কয় বছরের জন্য নিল, আমাদের ধরো এখানে দেই, এখন আমরা এই লোনটা ধরে দিলাম 5 বছরের জন্য নিল। ব্যাস দিলাম, দেওয়ার পর আমাদের এমনিতে বাকিগুলো চলে আসছে। ব্যাস আমাদের যেহেতু রেজাল্ট এখানে আমাদের কোনো ভ্যালু ছিল না সেজন্য এরকম দেখাইছে। ব্যাস এখন এটা যখন দিলাম বাকিগুলোও কিন্তু চলে আসলো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই একটা ব্যাংকের জন্য লোন শিট তৈরি করতে পারি, অথবা ব্যাংক লোন ক্যালকুলেশন করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।